হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকের ভিডিওটা শুরু করলাম, আমি নিজের শরীরটা খুবই খারাপ সেই নিয়ে শুরু করলাম। ভেবেছিলাম আজকে কোনো ভিডিও বানাবো না, কিন্তু তারপরে ভাবলাম যে সবটাই যখন তোমাদের কাছে শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করব না। আজকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, কারণ কি আগের দিন রাত্রিবেলাতে আমি জেগেছিলাম জুইদের বাড়িতে। তো সেখানটাতে মানে রাত্রি জাগিনি, মানে অনেক রাত্রিরে এসেছি, সেখান থেকে 1টা 1:30 নাগাদ আমি বাড়িতে এসেছি। তারপরে আমি আর অত রাত্রিবেলাতে নার্ভের ওষুধটা খাইনি, ঘুমের ওষুধটা খাইনি। আর আমার যেহেতু মাইগ্রেন আছে, তো মাইগ্রেন সচরাচর অনেক মানুষেরই থাকে, তো যার জন্য ওই ওষুধটা না খাওয়াতে আমার মাথার যন্ত্রণাটা না সেদিনকারে প্রচণ্ড বেড়ে গেছিলো। আর মাইগ্রেনের যন্ত্রণা ঠিক যা যা হয় সেগুলোই হচ্ছিলো। একদম বিছানা থেকে মাথা তুলতেই পারছিলাম না। ভেবেছিলাম যে আজকে আমি কিছু করতেই পারবো না। আমি ওর বাবাকেও, ওর বাবা আর কি ওদেরকে আবার ছাড়তে গেল, মানে জুইর এক জায়গায় গেল ওদের দুজন বান্ধবী নিয়ে। তো তো গেল, তো সেখানটাতে 1 নম্বরে ছাড়তে গেল। তো ওই জন্য ওরও জ্বর, সকাল থেকে ওরও জ্বর। তো যার জন্য আমি ওকে বললাম কি আজকে কিছু করতে হবে না, তুমি শুধু রান্নাটা অন্তত করো, মানে কিছু সিদ্ধ ভাত করে নাও। তখনও মানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তখন আমি মানে ভাবতে পারিনি যে আমি মানে বিছানা ছেড়ে উঠতে পারবো আজকে। শরীরটা মানে এতটাই খারাপ লাগছিলো। তো এদিকে শুয়ে শুয়ে আমি ওর সাথে খেলা করছিলাম। এদিকে বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা, প্রায় 1:30 কাছাকাছি। আমার স্নান হয়ে গেছে, আর আমি ভেবেছিলাম যে আমি কিছুই করতে পারবো না আজকে, কিন্তু কিন্তু মানে একবার যেই একটা করতে শুরু করলাম, তারপরে দেখলাম কি শরীরটা বেশ ঠিক হয়ে গেল। তারপর দেখলাম যে পরপর সব করে ফেলেছি। তখন ওর বাবা ছিল না, বেরিয়েছিল, মানে আমাদের বান্ধবীটা আর কি বার্থডে আজকে জুই। তো ওর আর বাকি 3টে বান্ধবীর সঙ্গে ও আজকে একটু বেরিয়েছে, কোলাঘাটের দিকে গেছে। তো ওদেরকে 1 নম্বরে ছাড়তে গেছিলো। তো যার জন্য আমি ওকে সকালেই বলেছিলাম যে তুমি রান্নাবান্নাটা করো, কিন্তু ও যেই গেছে ওই ফাঁকে আনলাম যে বসে থাকলে তো চলবে না। আমি দেখলাম কি একটা যে করলাম, মানে ফার্স্টে আমি ঘর ঝাড় দিতে শুরু করলাম, তারপরে পোষাচ্ছে না আমার। বাসন মেজে নিয়েছিলাম, বাসন মেজে ঢিপ করে রেখে দিয়েছি। তারপরে আমি যে ঘর ঝাড় দিতে শুরু করলাম, তখন পুরো খাটের তলাটাকে আমি সব কিছু বার করে সব ঝাড় দিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি। ঝাড় দিয়ে তারপরে আমি কী করলাম, যেগুলো অনেক কিছু কাচা দেওয়া করার ছিল সেগুলো আমি এই কদিন বৃষ্টির জন্য আমি কাচিনি, কারণ কি বাচ্চাদের জামাকাপড় আমি এরকম রোজ কাচাই যায়, কিন্তু ওই যে শুকায় না একটা গন্ধ হয় জামাকাপড়ে। রোদ্দুর না, মানে রোদ্দুরের ব্যাপার, রোদ্দুরে শুকানো ছায়া জায়গাতে শুকানোর মধ্যে অনেক তফাৎ। তো যার জন্য আমি ওই আজকে বাচ্চাদের জামাকাপড়গুলোই কেচেছি, যেগুলো জমেছে এই 3 দিনে, ওগুলো কেচে তারপরে মানে তার পরে বাবা চলে আসলো। তো তারপরে ওর বাবাকে দিয়ে আমাদের খাটের তলাটাতে জুতোর বস্তা ছিল, তোমাদের পরে দেখাবো। মানে আমাদের এত জুতো, আমরা মানুষ জানা তার 3 ডবল জুতো। তো সেগুলোকে সব ছাদে আমি ওর বাবাকে দিয়ে উঠালাম, যেগুলো উঠিয়ে দাও। আর ঘরে ব্যাগ, মানে ব্যাগ এত পরিমাণে আমার ব্যাগ, কারণ কি আমার শাশুড়ি যতবারই যায় আমার শাশুড়ি কিছু না কিছু আমাকে দেয়। তো ওই ব্যাগগুলোকে সব সুন্দর করে, বস্তাগুলোকে ভাঁজ করে সুন্দর করে ওইখানটাকে ওই দিকটাতে তুলে দিয়েছি। এই বাঙ্কারের এদিকটাতে একটু গোছগাছ করালাম, এগুলো আমার দ্বারা মানে হবে না, ওই জন্য আমি ওর বাবাকে দিয়ে করেছি। এবার যেগুলো আমি করেছি তোমাদের দেখাচ্ছি। পাট বাসন ধুয়েছি, এই যত কৌটো কাউটা ছিল ঘরের মধ্যে সব এগুলো আমি ধুয়েছি। আর এখানে রান্না করেছি আমি আজকে খিচুড়ি করেছি। আর এই যে ছেলেদের খাওয়া হয়ে গেছে, আর আমরা খিচুড়ি খাওয়ার সময় আমরা কাপড় ভেজে নেবো। এগুলো ছ্যাঁকা পাপড়, আর এগুলো ধুতে বাকি, এগুলো ধোবো। তার মধ্যে একটু বাজারের সামনে ভ্যান আসলে একটু বাজার করলাম, এগুলোকে গুছিয়ে রাখবো। আর তোমাদেরকে দেখাচ্ছি যে এখানটা আমি গুছিয়েছি, এখানটাতে প্রচণ্ড আগোছালো ছিল, এই জায়গাটা সব সুন্দর করে গুছিয়েছি। এই যে এবার এইগুলো এখানটাতে আপাতত রাখবো, পরে আমি এগুলো গোছাবো। এগুলো কি ঢুকবে এর মধ্যে, মনে তো হয় না। কিনেছি হচ্ছে গিয়ে এটাকে কী বলে, ঝিঙে, কাঁকরোল, বেগুন এই কিনেছি। আরও সবজি ছিল, উচ্ছে টুচ্ছে ছিল, বাট উচ্ছেটা আমি কদিন আগে খেয়েছি, মানে কালকেই খাওয়া হয়েছে, যার জন্য আমি আর ইয়ে করিনি। আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো খাটের তলাটা পুরো পরিষ্কার করেছি, কিচ্ছু কোনো জায়গাতে ঝুল নেই, কিছু না। ওই সব কিছু পরিষ্কার করে মুছেছি ফিনাইল দিয়ে ঘর ভালো করে। তারপরে এই জায়গাটা, তুই ওখান থেকে সর, এই জায়গাটা গুছিয়েছি। আর এইখানটাতে একটা ব্যবস্থা করেছি। ব্যবস্থাটা হচ্ছে গিয়ে এখানে যেহেতু ঠাকুর ঘর ধূপ জলে, তো এখানে ছাইটা এখানে পড়ে, তো এখানে কাপড়টা ছিল, তাই জন্য আমি প্লাস্টিক দিয়ে রেখেছি, যে যা পড়বে প্লাস্টিকের উপরে পড়বে। আর এখানটা ফাঁকা রয়েছে, ছেলেদের অন্য খেলনা রেখে দেবো। আর এই জায়গাটা প্রচণ্ড অগোছালো ছিল, এই জায়গাটা গুছিয়েছি, এটা সবসময় পরার জামা কাপড়ের জায়গা, এই জায়গাটা গুছিয়েছি। কালকেরও আমার অনেক কাঁচা ধোয়া আছে, আমি নিজেও মাথায় শ্যাম্পু করবো। কালকে আমার ওর বাবার জামা কাপড়, আজকে বাচ্চাদের পার্ট গেল, কালকে ওর বাবার আমার অনেক জামা কাপড় ধোয়ার আছে, চাদর 3-3টে চাদর, ওগুলোও আর কি ধোবো। তো এই তারপর দেখলাম শরীরটা বেশ কাজ করার পরে এখন স্নান দিয়ে করেছি, দেখছি মানে আমার শাশুড়ি কথাটা ঠিকই বলে। মানে প্রথম বিয়ের পরে যখন বলতো এই কথাগুলো, তখন আমার মনে হতো কি যে উনি আমাকে বোঝে না, উনি আমাকে উল্টোপাল্টা বোঝাচ্ছে। আমার মা তো কখনো আমাকে এরকম করেনি। আসলে আমার শাশুড়ি
বলার ধরনটা অন্যরকম, কিন্তু যেগুলো বলে সেগুলো ভালোর জন্যই বলে। যেমন কি আমাকে আমার শাশুড়ি সবসময় বলে যে শরীর খারাপ যখন লাগে তখন ঝাড়া দিয়ে উঠতে হবে, বরং শুয়ে থাকলে পরে আরও শরীর খারাপ বেশি লাগে। তো আমার ননদরা আর দেওর, আমার বর, এরা চারজনেই কিন্তু এরকমই অভ্যস্ত। ওদের কিন্তু চট করে কোনো কিছু হলে ওরা কিন্তু এরকম শুয়ে থাকে না। এমনকি আমার বরের যখন ডেঙ্গু জ্বর হয়েছিল, তখন একটা বিয়ের প্রথম অবস্থায় যখন ডেঙ্গু জ্বর হয়েছিল, তখন আমার বর ওই ডেঙ্গু জ্বর নিয়েই হাঁটা চলা সব করতে। তখন মানে ওই 2018 সালে তখন ডেঙ্গুর প্রচণ্ড মানে খুব চারিদিকে ডেঙ্গু আর ডেঙ্গু। তো তখন ওকে ডেঙ্গু জ্বরও ওকে নাড়াতে পারিনি আমার হাজব্যান্ডকে। বাট আমার আমার মানে ফার্স্টে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, বাট আমি কিন্তু একদিন জ্বর যেদিন এসছে, আমি সেদিন রাত্রি থেকে কিন্তু একেবারে আমার অবস্থা টাইট, মানে আমি চোখ তোলার শক্তি ছিল না, আর জলও খেতে পারতাম না, এমন মানে নরক যন্ত্রণা যাকে বলে, এত খারাপ। তো আমার শাশুড়ি তখন বলতো যে বাট ডেঙ্গু জ্বরটাতে না সত্যিই মানুষকে কাহিল করে দেয়। বাট এই যে আজকে যে আমার শরীরটা খারাপ ছিল সকাল থেকে, আজ যেমন যতক্ষণ আমি শুয়েছিলাম ততক্ষণ আমার শরীরটা সত্যিই খারাপ লেগেছে। আমি আজ সকাল থেকে 2বার চা খেয়েছি, আর সেকেন্ডবার লাস্টবার যখন চাটা আমি খেয়েছি, চাটা খাওয়ার পর দেখলাম হঠাৎ না মানে আস্তে আস্তে দেখলাম রিকভার করছি, মানে একটু চাঙ্গা লাগছে। তারপরেই শুরু করে দিলাম সমস্ত ঘরের কাজবাজ। তারপরে এখন আমি খাইনি, ওর বাবাও খাইনি, ওর বাবা স্নান করতে গেছে, কারণ কি ও ওই ছাদে সব জুতোগুলোকে ছড়িয়ে টড়িয়ে সব মানে রোদ্দুরে দিয়েছে আর কি। এবার ওগুলোকে পরে গিয়ে আমি বাজবো ওর মধ্যে থেকে, তখন তোমাদের দেখাবো। এবারে তো আরও টুকিটাকি আরও অনেক কাজবাজ করেছে, যার জন্য আমার হাতে হাতে অনেক কিছু করে দিল। সেই কারণে বন্দুকটা পড়ে যাবে, ওই করলো আওয়াজটা হলো, ভাইটা উঠে যাবে না এখন। এবারে ওই যার জন্য ও এখন স্নান করতে গেল, আমিও স্নান করে আসলাম। স্নান টান করে এবার ও স্নান করবে, এখন দুজনে আমরা খেয়ে ওকেও, ওর যেহেতু সকাল থেকে ওরও জ্বর, তাই জন্য ওর ওরকম মানে খুব জ্বরও না, মানে হালকা গাটা, ওই কদিন আর কি রাজমিস্ত্রির কাজে যায় বৃষ্টিতে ভেজে, তা ওই জন্য আবার যখন টোটো চালাতে বেরায় ও যেখানে বসে সেই সিটটার প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, ভিতরের স্পঞ্জটা জলটাকে ধরে নেয়, আর সেই ভেজে জায়গাতেই ও বসেও গাড়ি চালায়, প্লাস বৃষ্টির মধ্যে ছিট লাগে, মানে পুরো ওর দুটো কাজই ও দুবেলা করতে যায়, রেস্ট পায় না, ভিজে পুড়ে কাজ করে, যার জন্য ওর মানে গাটা সকাল থেকে গরম বেশ, তো ম্যাচ করছিল। তো ও প্যারাসিটামল খেয়েছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছে, তো দুপুরে ভাত খাওয়ার পরে আরও একটা প্যারাসিটামল দেবো। আজকে সারাদিনে ওকে মানে 3 বেলায় ওকে ওষুধটা খেতে হবে, একটা কোর্স থাকে, একটা খেলে পরে বড় মানুষদের কাজ হয় না, পরে হয়তো আবার গিয়ে জ্বরটা উঠতে পারে। তো ওই জন্য আজকে সকালবেলাতে থেকে ও দেখলাম যে জ্বরটা নেমে গেছে, দেখলাম যে ও ঠিক আছে, তো ওই জন্য গেল। এবার এসে খাওয়া দাওয়া করবো, তারপরে গিয়ে একটু শোবো, রেস্ট নেবো, তারপরে আবার বিকেলেও ভাড়া খাটতে যাবে। তো এই তোমরা দেখতে থাকো। আর আমার বড় ছেলেকে আজকে আমার মা বাড়িতে তালা দিয়ে রেখে দিয়েছে, ঢুকতে দেয়নি আমার বড় ছেলেকে ও বাড়িতে, কারণ কি আমার মাকে দুপুরবেলাতে গিয়ে খুব জ্বালায়, আর মানে প্রচণ্ড, আমার মা যে একটা কাজ করবে শান্তিতে করতে পারে না, কারণ কি আমাদের ছাদটা ন্যাড়া, আর এখনও ছাদে একা চলে যায়, গেট খুলে একা বাইরে বেরিয়ে যায়, যার জন্য মানে আমার মাও মানে পুরো বিরক্ত হয়ে গেছে, যার জন্য ওই ঘরে তালা দিয়ে রেখে দিয়েছে, মানে ঢুকতে দেবে না। তাও ওর এত জেদ, আমি ওকে কতবার করে বললাম যে চল বিকেলে ঘুরতে নিয়ে যাবো, ঘুমিয়ে পর, শুনবে না, ওখানে ঝাঁটা মেরে ও বাইরে একবার ঘুরছে, বাইরে সিঁড়িতে গিয়ে বসছে। এখন অনেকক্ষণ পরে ঘরে আসলো, এসে খাটে এসে শুয়েছে, এই করতে করতেই ও ঘুমিয়ে পড়বে। তোর ভাই তো ঘুমিয়েই গেছে, ঠিক আছে তুই ঘুমাবি না, আমরা ঘুমাবো। তারপরে বিকেলের কোনো প্ল্যান নেই, হ্যাঁ বিকেলে এতটুকু, অন্যদিন বইয়ে পা লাগছে, কিন্তু বাবা বইয়ে পা লাগছে। এবারে আজকে একবেলার জন্য খিচুড়ি করেছি, এবার রাত্রিরে রান্নাটা করতে হবে, এবার দেখা যাক কী করা যাক, শরীর বুঝে। তো তোমরা দেখতে থাকো। আর আমি একটু বসলাম, এই দেখো এরও ঠান্ডা লেগেছে, ভেবেছিলাম যে একদম মায়া করবো না, কিন্তু কিছু করার নেই, এরা এমন একটা জিনিস, মায়া পড়ে যায়। কিন্তু একজন নেবে বলেছে, 2 মাস টাইম নিয়েছে, এখন দেখা যাক ফেলে দিতে হয় না কাউকে দিতে পারি, দেখা যাক। এই যে দেখো তোমাদের বলেছিলাম শেয়ার করব, এই যে সেই জুতোগুলো, এখানে তাও কম আছে, বাকিটা সরিয়ে নিয়েছি আমি। এখানে এই জুতোগুলো ছেলেদের, 2 ছেলের মিলিয়ে জুতো, এখানে ওর বাবার জুতো আছে। তো এখান থেকে আমরা একটুখানি বেরাবো, তোমরা দেখতে পারবে আমরা কেন বেরাবো, তাই জন্য এখানটাতে ছেলের ইচ্ছে হয়েছে এই জুতোটা পরবে, তাই ছোটো ছেলের জন্য একটা জুতো বেছে নিয়েছি, আর এই জুতোটাও বড়টার জন্য বেছে নিয়েছি। এখন এটা একটু মুছে নেব, কারণ কি বস্তার মধ্যে ছিল, নোংরা হয়েছিল, তো এবার এগুলো একটু মুছে নিয়ে তারপরে পরিয়ে বেরাবো, তোমরা দেখতে পারবে কেন বেরিয়েছি। অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু আইসক্রিম খাবো, তো ওই জন্য আইসক্রিম খেতে বেরিয়েছিলাম। আমারটা পেস্তা ফ্লেভার ছিল, ওদেরকে বাটি আইসক্রিম দিয়েছি, ওটা তো ধরে খেতে পারবে না, তার জন্য। তো অনেক দিনের ইচ্ছে ছিল, ফুচকা খেতে বেরিয়েছিলাম, বাট ফুচকা না খেয়ে আইসক্রিম খাচ্ছি আমরা। মানে এইসব আমাদের এখন মানে এইসব সচরাচর আইসক্রিমটা তো খাওয়াই হয় না, কারণ কি ছেলেদের জন্য, কারণ কি ওদের ঠান্ডা ফান্ডা লেগে যাবে। দেখো এদিকে বাড়িতে এসে 5 মিনিটের মধ্যে আমি এইসব করলাম, আলু ফালু কেটে, বেগুন টেগুন ভেজে, বাসন টাসন মেজে সব করেছি। এটাও খেলা করছিল খাটে, তো ওদেরকে এবার খাইয়ে দিয়ে ওরা খেলছিল, তার মধ্যে আমি আটাটা মেখে নিয়েছি,
মেখে নিয়ে ওদেরকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এখন আমি রুটি করতে এসেছি। এদিকে দেখো আমি মানে কথায় যে বলি না যে আমি একবার সংসারে মানে যা কাজ একবার শুরু করলে আমি এক টানা করে যাই, আমি থামাথামি সিন করি না। তো সেইটাই তোমাদেরকে আমি দেখালাম যে দেখো আমি যখন কাজ করি, যখন আমি বসি তখন আমি বসেই থাকি, যখন শুই তখন শুয়েই থাকি, কিন্তু যখন একবার কাজে ঢুকবো তখন ওই কাজটা পুরো সব একবারে করে তারপরে গিয়ে আমি করি। এদিকে রুটি ফুটি আমি করছি। আমার বাবা চলে এসেছিলো, বাবা শুয়ে আছে। আর আগে তো আমি একদম রুটি করতেই পারতাম না, আর এখন আমি খুব সুন্দর রুটি করি। আগে আমার শাশুড়ি রুটির প্রশংসা করতাম, আমার শাশুড়ি যেদিন রুটি করবে তার 4 দিন পরও রুটিগুলো সেমভাবে সফট নরম থাকে। তো সেই জিনিসটা এখন আমার হয়, আমি এখন খুব সুন্দর আটা মাখি আর রুটিগুলোও সেই একইভাবে খুব সুন্দর নরম হয় এখন। আর আগের মতো, আগে তো আমি রুটি করতেই পারতাম না, এখন এই রুটিটা আর আমার খুব তাড়াতাড়ি হয়েও যায়। এখন রুটি করতে গেলে আমার তাড়াতাড়ি মানে 10 মিনিটের মধ্যে আমি রুটি করে ফেলতে পারবো। মানে এখন রুটি তরকারি দোকান দিলে আমার খুব ভালোভাবেই চলবে। তো এই দেখো রুটি ফুটি হয়ে গেছে, এদিকে এগুলো এখন চাটুফাটু গরম, এগুলো আমি এখন মুছে নেব, পরিষ্কার করে নেব। আমি আবার মানে এই গ্যাস ট্যাস পোছাপুছি এগুলো আমার রেগুলারের কাজ, এগুলো আমি জমিয়ে রাখি না। আবার 2-1 দিন যেদিনকারে দেখি যে অনেক দেরি হয়ে গেছে, ছেলেদের খাওয়ানোর ব্যাপার আছে, তো সেদিনকারে আমি পরে করি। ওই জন্য তো আজকে এগুলো করেই নিয়েছি, কারণ কি ছেলেদের যেহেতু ঘুম পাড়ানো হয়েই গেছে, সেরকম ব্যস্ততার কারণ নেই, তার জন্য আমি এগুলো করেই নিচ্ছি। তো এখনও খেতে বসিনি, এবার খেতে বসবো। তাই এগুলো ভাবি যে সব কাজ বাজ সেরে নিই তারপরে আমি খেতে বসবো। এদিকে বাসন টাসন সব মেজে নিয়েছিলাম, তো তারপরে এগুলো মুছে টুছে। এদিকার বাবা খাওয়ার জন্য অপেক্ষা করছে যে কখন খেতে দেবো। তারপর খাওয়াটাও সারা হয়ে গেছে, তারপরে এখন আমরা শুতে চলে এসেছি, ছেলেরাও ঘুমিয়ে গেছে। তো এখন ওর বাবা বাথরুমে গেছে, আমিও এখন ঘুমিয়ে পড়বো। তো টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।